أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله الطيبين الطاهرين اللهم كن وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعات وفي كل الساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعوا فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আজকের আমরা আলোচনা করব রোজা ভঙ্গকারী বস্তু, অর্থাৎ রোজা তো আমরা রাখছি, রোজার আদব অনেকগুলো আছে, কিন্তু রোজা যেগুলো ভঙ্গ হয়ে যায় সেগুলো আমরা আজকের আলোচনা করব। প্রথম যেটা হলো খাওয়া, আহার করা, কোনো বস্তু ইচ্ছাকৃতভাবে খাওয়া। যদি কেউ রোজা রেখে ভুলবশত কোনো জিনিস খেয়ে নেয় তাহলে তার রোজা সঠিক থাকবে, সহি হবে। যদি কেউ খেতে খেতে তার মনে পড়লো যে আমি তো রোজাদার, আমার তো খাওয়া ঠিক নয়, যখন তার মনে পড়বে তখনই সে খাওয়া থেকে বিরত থাকবে এবং নিজের হাতকে গুটিয়ে নেবে, খাদ্য খাওয়া বন্ধ করে দেবে, তখন তার কি হবে? রোজা সহি হবে, সঠিক হবে। তারপরে যদি ইচ্ছাকৃতভাবে খায় তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তার কাফারা দিতে হবে। অনুরূপ পান করা, পানি পান করা, চায় পান করা, কোনো ফলের জুস বা ধূমপান করা, এগুলো কি রোজাকে বাতিল করে দেয়। যদি অনুরূপ খাওয়ার মতো, আহার করার মতো ভুলবশত পানি পান করে এবং পানি পান করার পরে কিছুক্ষণ পর যদি মনে পড়ে যে আমি রোজাদার, যখনই মনে পড়বে তখন থেকে খাওয়া বন্ধ করে দিতে হবে, তাহলে তার রোজা সঠিক হবে। কিন্তু মনে ওঠার পর যদি আবার ইচ্ছাকৃতভাবে পান করতে থাকে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে যে কেউ যদি হস্তমৈথুন করে, অর্থাৎ নিজের বীর্যকে যদি কেউ হাত দ্বারা হোক বা অপরের দ্বারা হোক বা যে কোনো সহবাসের মাধ্যমে হোক, সেটা কি হবে? তার রোজা ভঙ্গ হয়ে যাবে। অনুরূপ কেউ যদি আল্লাহ, রসুল এবং আহলে বায়াতের নামে মিথ্যা আরোপ দেয়, অর্থাৎ অপবাদ দেয় যে আল্লাহ অমুক, যেগুলো আল্লাহর গুণাবলী নয়, আল্লাহর দোষ দেয়, যদি রসুলের দোষ দেয়, অনুরূপ আহলে বায়াতের দোষ দেয়, তাহলে সেগুলো করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। চতুর্থ হয়ে গেল। পঞ্চম হলো যদি ধোঁয়া কিংবা আটা, ধুলা, বালি, যেগুলো মানুষের নাক থেকে বা গাল থেকে গলার নিচে পৌঁছে যায় এবং গলার নিচে শ্বাসনালী থেকে নিচে চলে যায়, তখন তার রোজা ভঙ্গ হয়ে যায়। এটা হলো পঞ্চম। ষষ্ঠ হলো কি, যদি কেউ পানির মধ্যে মাথা ডুবিয়ে দেয়, সম্পূর্ণ শরীর সাথে সাথে মাথাকে যদি ডুব দিয়ে কেউ কোন স্নান করে তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে। অনুরূপ কেউ যদি নিজের পায়ু পথ থেকে ডুস নেয়, আনিমা বলা হয়, আনিমা করানো, যখন মানুষের পায়ু শুষ্ক হয়ে যায় আর পায়খানার দ্বার থেকে সেটা বের হওয়ার জন্য অনেক কষ্টকর হয় বা ফেটে যায়, রক্ত ভরে বা অর্শ হয়, তখন সেই ডুস পায়ুকে নরম করে বের করা হয়। এই ডুস দেওয়ার পরে রোজা ভঙ্গ হয়ে যায়। তারপরে হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমন করে, অর্থাৎ বমি করে, মানে বমি যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তাহলে রোজা তার ভঙ্গ হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি সে বমি করে তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে। তো এই হলো রোজা ভঙ্গকারীর বস্তু। আমাদেরকে আল্লাহ তাআলা এই বস্তু থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। তো আমরা চেষ্টা করব যে রোজা আরেকটি আছে, কসর যদি করা হয়, কসর যদি কেউ করে, অর্থাৎ 44 কিলোমিটার যাওয়া, রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা বাতিল হয়ে যায়। আর কেউ যদি 22 কিলোমিটার যায় আর 22 কিলোমিটার আসে, আর জাওয়াল যদি রাস্তায় হয়ে যায়, অর্থাৎ ঘরে থেকে সকালে 8টার সময় বের হয়েছে, যাওয়ার সময়
12টার সময় বা জওয়াল যখন হয় 11:30 কি 12টা কি 12টায় 10, 5 বা 11:55 যে এখন জওয়াল হচ্ছে, জওয়াল যদি রাস্তায় হয়ে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর কেউ যে জওয়ালের পরে বের হয়, কোনো জায়গায় যায়, মনে করেন কলকাতায় যাচ্ছে, তাহলে জওয়ালের পরে বের হতে হবে এবং আগামীকাল জওয়ালের পূর্বে নিজের বাসস্থানে ফিরে আসতে হবে বা এমন জায়গা পৌঁছাতে হবে যেখানে 10 দিন তার থাকার নিয়ত রয়েছে, তাহলে তার রোজা সহি হবে। অর্থাৎ আজ যদি আমি আমার বাড়ি থেকে জওয়ালের পরে মানে জোহরের নামাজের পরে বের হই, কলকাতায় গিয়ে রাতে থাকলাম, আর কালকে ফিরে জওয়ালের আগে যদি আমি নিজের বাড়িতে পৌঁছে যাই, তাহলে আমার আজকেকার রোজা সঠিক হবে, আগামীকালের রোজা সঠিক হবে। কিন্তু আজকের যাওয়ার সময় যদি আমি 9টার সময় বের হই আর পথে যদি আমার জওয়ালের আগে যদি ঘরে না ফিরতে পারি, তাহলে জওয়াল যদি রাস্তায় হয়ে যায় তাহলে রোজা বাতিল হয়ে যাবে। আর আগামীকাল রোজা যদি রাখি আর জওয়ালের পূর্বে যদি বাড়ি ফিরতে পারি নিজের বাসস্থানে কিংবা 10 দিন থাকার স্থানে পৌঁছাতে পারি, তাহলে রোজা আমার সঠিক হবে। তো এইভাবে নিজের রোজাকে এইসব জিনিস থেকে বিরত থাকতে হবে যাতে রোজা সঠিক হয়। অনুরূপ রোজা ভঙ্গের একটি কারণ হলো জানাবাত অবস্থায়, অর্থাৎ যদি কেউ সহবাস করে রাতে, আর কোনো মহিলা যদি হায়েজ থেকে পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায় এবং নেফাস থেকে পাক হয়ে যায়, তাহলে সে যদি আযানের সকালের ফজরের আযানের পর্যন্ত যদি অবশিষ্ট থাকে বিনা গোসলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এটি একটি রোজা ভঙ্গের কারণ। সেই জন্য কি করতে হবে? জানাবাত হলে, যদি স্বপ্নদোষ হয় কিংবা সহবাস করে, তাহলে ফজরের আগে আগে গোসল করতে হবে। অনুরূপ হায়েজ থেকে যদি পবিত্রতা অর্জন করে তাহলে গোসল করতে হবে। অনুরূপ যদি নেফাস থেকে পাক হয়ে যায় তো গোসল করে নিতে হবে কখন? ফজরের আযানের আগে। যদি কেউ সেই পর্যন্ত অবশিষ্ট থাকে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার সমস্ত ওয়াজিবাতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন এবং যে জিনিস থেকে রোজা ভঙ্গ হয়ে যায় সেই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার, উত্তম রূপে বিরত থাকার তৌফিক দান করুন। আর তাছাড়া রোজার মাসে রোজা অবস্থায় কিছু জিনিস মকরু রয়েছে, মকরু থেকে বাঁচা দরকার এবং তার থেকে পরহেজ করা দরকার। আর কিছু জিনিস মুস্তাহাব রয়েছে, সেগুলো আঞ্জাম দেওয়া দরকার, যাতে করে আমরা রোজাকে একদম শুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টি রূপে যেন আঞ্জাম দিতে পারি, এমন কোনো কাজ যাতে না করি যাতে কোনো ত্রুটি প্রবেশ করে যায় বা রোজার মধ্যে ত্রুটি এসে যায়। সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমরা পুরো রমজান মাস রাতে ইবাদত করব, নামাজ, তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল, রমজান মাসে যে 20 রাকাত করে রয়েছে সেটা পড়ব এবং দিনের বেলা আল্লাহর আদেশে আমরা সিয়াম পালন করব। অর্থাৎ এই 10টি জিনিস যেটা আমাদেরকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা, তার থেকে বিরত থেকে নিজেকে সিয়ামে পরিণত করবে এবং আল্লাহ তাআলার আদেশকে মিলে আমরা রোজা রাখবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরজাহুম।